সো হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এক নতুন ভিডিও। আর নতুন ভিডিও মানেই তোমাদের সামনে নতুন জায়গার খোঁজ, যেটা দিতে চলেছি আমরা। ঘড়িতে টাইম হয়ে গেছে 2:10 আর আমরা ওলাতে বসে চলে আসছি দেখো সেই নতুন জায়গা। এটা হচ্ছে বানারঘাটা ন্যাশনাল পার্ক, বেঙ্গালুরু। এখানে আসতে হলে ওলাতে আসতে হবে এটা কোনো মানে না। এখানে বাসও চলে, বাসও আসে, তোমরা বাসে চেপেও আসতে পারো। বাস এবার আমাদের টিকিট কালেক্ট করার সময় এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। দেখতে পেয়েছো বানারঘাটা ন্যাশনাল পার্ক লেখা আছে। সাফারির জন্য আমরা টিকিট কালেক্ট করেছি, পার পার্সন 400 করে নিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়িও স্টার্ট করে দিয়েছে। আজকে সূর্যের আলোটাও সেই পরিমাণে তাপ। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভিডিওটা অনেক ভালো লাগবে। এইখানে আমাদের গাড়ি খানিকক্ষণ দাঁড়িয়েছে কারণ ক্রোকোডাইল দেখা গেছে। This one for the holidays. I hear Santa rolling in a sleigh. This one for the holidays. Happy holiday. এইটা মোষের মতো, ঠিক মোষ নাকি জানি না। আর এইখানে দেখতে পাচ্ছ কতগুলো হরিণ একসাথে ঘাস খাচ্ছে। এইখানে আমাদের গাড়ি খানিকক্ষণ দাঁড়াবে। এটা দেখতে পাচ্ছ, এটাকে ল্যাপার্ড বলে, বাট এটা চিতা বাঘের মতো, কিন্তু চিতা না, ল্যাপার্ড। সো গাইস, এবার দেখো আমরা কার দেখা পেয়ে গেছি। এ তো জঙ্গলের রাজা সিংহ, আর এটা মনে হচ্ছে মেল সিংহ। আর এটা তো এলিফ্যান্ট, এত বড় সাইজের। আমি তো এই প্রথমবার দেখছি এত বড় সাইজের এলিফ্যান্ট। চিড়িয়াখানার মধ্যে দেখা আর জঙ্গলে গাড়িতে সাফারি করে দেখা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে বস। কোথা থেকে 2-2.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা গাড়ি থেকে এইমাত্র নামলাম, সাইড দিকটা একটু ঘুরে দেখবো, তারপরে বাড়ির দিকে রওনা হব। তো ভিডিওটা কেমন লাগলো গাইস তোমরা জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের মিষ্টি হাতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও।